আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকেও আমি একটা সিরিয়াস ভিডিও নিয়ে আসছি। তো আজকেও আমি দেখলাম একজন লোক এখানে ঘাস চাবাচ্ছে, মানে ঘাস খাইতেছে আর কি। তো ওনার কষ্টটা দেখে আমার সহ্য হইতেছে না। তো আমি ওনার সাথে কথা বলবো যে কি এমন সমস্যা যার কারণে তার ঘাস খেতে হবে। মানুষ হয়ে যে ঘাস খাচ্ছে এটা কিন্তু মানার মতো না। আমি এখন তার সাথে কথা বলবো, এটার সমাধান কি হবে বা তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় এটা আপনার কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমি তার কাছে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলা যাবে? বলেন। আমি দূর থেকে আপনাকে দেখতেছিলাম যে আপনি ঘাস খাচ্ছেন ভাই। আসলে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। পার্সোনাল সমস্যা না, কি করবেন বলেন না ভাই, মানুষ তো মানুষের জন্য। আপনার যদি কোনো উপকার করতে পারে আমার খুব ভালো লাগবে। শোনেন ভাই, 2 দিন ধরে ভাই বুঝছেন কিছু খাই নাই। এই ঘাসগুলা খাইয়া ভাই কোন রকম বাচ্চা আছি। এখন ধান একটা ঘাসও নাই ভাই, কাদা কুদা হয়ে গেছে গা। ভাই, সামনে থেকে আসলে- কেমনে বাঁচবো আমি বুঝতেছি না। আসলে ভাই বিষয়টা আমার খুব খারাপ লাগলো। আপনার যদি আমি আপনার জন্য যদি কিছু করি, আপনি কি সেটা নিবেন? আসলে করবেন? আপনার জন্য আমি কিছু করতে চাই ভাই, মন থেকে কিছু করতে চাই। মানবতা বাচ্চা আছে ভাই, আপনি দেখে বুঝা যায় ভাই। তাহলে আপনি আসেন একটু আমার সাথে, আসেন আসেন কই ভাই? আসেন না। এই যে ভাই এইটা দেখেন, হ্যাঁ এই যে জমিটা দেখতেছেন না, হুম। এ পুরোটা আমার জমি। এখানে ঘাস অনেক বড় বড় আছে। আপনি আপনার ইচ্ছা মতো যেইটা ভালো লাগে পুরোটা খাইতে পারেন। ওইটা তো মানুষের জমি ছিল, যে কেউ আপনাকে চাইলে বকা দিতে পারতো, তারা দিতে পারতো, কিন্তু এখানে তারাই দেওয়ার মধ্যে কেউ নাই। যদি কেউ আপনাকে বলে যে এখানে খাচ্ছেন কেন, আপনি আমার কথা বলবেন, বললেন রাসেল ভাই আপনাকে বসাইছে খাওয়ানোর জন্য। ইচ্ছা মতো খান, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? যেটা ভালো লাগে দোয়া করবেন আমার জন্য, এভাবে যেন মানুষের পাশে থাকতে পারি। ভাই, এই যে এই গাছগুলা খাওয়ার পরে ওই দেখতেছেন, ওই গাছগুলা আমার একদম কচি। এইগুলা খাই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমার- খাই নেন কিন্তু ভাই। আল্লাহর ভূত কারা নুনে ছিটা দিতেছে, কেমনটা লাগে?